পাহাড় ঘেরা সবুজ এক গ্রাম, নাম নূরপুর। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আকাশে হালকা নীলের সঙ্গে মিশে আছে ফজরের স্নিগ্ধতা। আজানের ধ্বনি ভেসে এলো মসজিদ থেকে। আব্দুল হাকিম ধীরে ধীরে উঠে বসল। অজু করে নামাজে দাঁড়াল। সিজদায় গিয়ে তার হৃদয় কেঁপে উঠল। নামাজ শেষে সে দুহাত তুলে বলল, হে আল্লাহ, আমি জানি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মানুষের উপকার করাই উত্তম আমল। আজকের দিনটা এমন করো যাতে আমি তার আদর্শের অন্তত একটি অংশ পালন করতে পারি। তার স্ত্রী আয়েশা পাশে বসে মৃদুস্বরে বললেন, তুমি প্রতিদিন একই দোয়া করো। হাকিম হেসে বলল, কারণ প্রতিদিনই নিজেকে নতুন করে গড়তে হয়। জঙ্গলের পথ দীর্ঘ, কাঁধে কুড়াল, পিঠে দড়ি। হাকিম হাঁটতে হাঁটতে ভাবছিল, রাসূল শিখিয়েছেন পৃথিবী আমাদের আমানত। সে সবসময় শুকনো গাছ কাটত, জীবন্ত সবল গাছ সে স্পর্শ করত না। একদিন তার বন্ধু করিম বলল, তুমি এত নিয়ম মানো কেন? বড় গাছ কাটলে বেশি লাভ। হাকিম শান্ত কণ্ঠে বলল, আমাদের নবী শিখিয়েছেন অন্যায় করে লাভ নয়, প্রকৃতিরও হক আছে। আমি সেই আদর্শের অংশটুকু রক্ষা করতে চাই। করিম কিছু বলল না, কিন্তু তার মনে প্রশ্নের বীজ রোপিত হল। বাজারের কোলাহল। কাঠ বিক্রি করে হাকিম টাকা গুনছে। হঠাৎ বুঝল, ব্যবসায়ী 10 মুদ্রা বেশি দিয়েছে। তার মনে ঝড় উঠল। ঘরে অভাব, সন্তানেরা ভালো খাবার পায় না। এক মুহূর্তের জন্য সে ভাবল, এই টাকা রাখলে ক্ষতি কি? কিন্তু সাথে সাথেই মনে পড়ল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানত রক্ষা ঈমানের অংশ। সে ফিরে গিয়ে টাকা ফেরত দিল। ব্যবসায়ী বিস্মিত, তুমি তো গরিব মানুষ, রাখতে পারতে। হাকিম মৃদুস্বরে বলল, আমি গরিব হতে পারি, কিন্তু বিশ্বাসে গরিব হতে চাই না। এটা রাসূলের আদর্শের একটি অংশ, সততা। গ্রামের এক বিধবা শীতের রাতে কষ্টে ছিলেন। হাকিম মাঝে মাঝে নিজের কাঠের ভাগ থেকে কিছু আলাদা করত। গভীর রাতে চুপি চুপি রেখে আসত তার দরজায়। একদিন আয়েশা জিজ্ঞেস করলেন, তুমি প্রকাশ্যে দিলে মানুষ প্রশংসা করত। হাকিম বলল, রাসূল শিখিয়েছেন গোপন দান আল্লাহ বেশি ভালোবাসেন। আমি চাই না আমার দানে অহংকার ঢুকে পড়ুক। 1 বছর বৃষ্টি হল না। জঙ্গলে কাঠ কম, বাজারে দামও কম। হাসান বলল, আব্বা, আমরা কি একটু কৌশল করে বেশি রোজগার করতে পারি? হাকিম বলল, কৌশল যদি অন্যায় হয় তবে তা আমাদের জন্য নয়। রাসূল আমাদের শিখিয়েছেন কষ্টের রুটি সম্মানের। সে গ্রামের মানুষদের নিয়ে নতুন গাছ লাগানোর উদ্যোগ নিল। বলল, আজ কষ্ট, কাল ফল। গ্রামে একদিন 2 প্রতিবেশীর ঝগড়া বাঁধল জমি নিয়ে। সবাই উত্তেজিত। হাকিম শান্তভাবে উভয় পক্ষের কথা শুনল। বলল, রাসূল আমাদের শিখিয়েছেন মীমাংসা করা বড় সওয়াবের কাজ। রাগ কমাও, সত্যকে মানো। তার কথায় ঝগড়া থেমে গেল। লোকেরা বলল, তুমি বিচারক নও, তবুও সবাই তোমার কথা মানে কেন? সে হেসে বলল, আমি শুধু চেষ্টা করি তার আদর্শের একটি অংশ নিজের জীবনে রাখতে। এক সন্ধ্যায় হাসান জিজ্ঞেস করল, আব্বা, তুমি এত কষ্ট করো কেন? হাকিম বলল, আমি চাই তোমরা বোঝো, রাসূলের আদর্শ শুধু বইয়ে নয়, জীবনে বাঁচে। সততা, দয়া, ধৈর্য, এইগুলোই আমাদের আসল সম্পদ। মারিয়াম বলল, আমরাও কি পারব? হাকিম উত্তর দিল, চেষ্টা করলে অবশ্যই পারবে। বছর কেটে গেল। গ্রামে তার সুনাম ছড়িয়ে পড়ল। ধনী গরিব সবাই তাকে সম্মান করত। একদিন গ্রামের ইমাম বললেন, হাকিম, তোমার জীবনে আমি নবীর শিক্ষা দেখতে পাই। সে মাথা নিচু করে বলল, আমি পূর্ণ নই, আমি শুধু চেষ্টা করি রাসূলের আদর্শের একটি অংশ যেন আমার কাজে ফুটে ওঠে। একদিন জঙ্গল থেকে ফেরার পথে সূর্যাস্তের দিকে তাকিয়ে সে থামল। মৃদুস্বরে বলল, হে আল্লাহ, আমি শুধু চেষ্টা করেছি। যদি আমার জীবনে রাসূলের আদর্শের সামান্য অংশও থাকে, সেটাই আমার সাফল্য। তার জীবন বড় কোনো কাহিনী নয়, কিন্তু তার প্রতিটি দিন ছিল আদর্শের চর্চা। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, রাসূলের আদর্শ শুধু ঐতিহাসিক স্মৃতি নয়, সততা, হালাল উপার্জন, গোপন দান, ন্যায়, ধৈর্য, এই সবের মধ্যেই তার শিক্ষার অংশ লুকিয়ে আছে। একজন সাধারণ কাঠুরিয়ার জীবনেও সেই আলো জ্বলতে পারে, যদি সে আন্তরিকভাবে অনুসরণ করতে চায়। আব্দুল হাকিম কোনো বিখ্যাত মানুষ ছিলেন না। তার নাম ইতিহাসের পাতায় লেখা হয়নি, তার জন্য কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি। তিনি ছিলেন এক সাধারণ কাঠুরিয়া, যার দিন শুরু হতো পরিশ্রম দিয়ে আর শেষ হতো আত্মসমালোচনা দিয়ে।
কিন্তু প্রশ্ন হল, মানুষকে বড় করে কি? সম্পদ, খ্যাতি, নাকি চরিত্র? হাকিমের জীবনের দিকে তাকালে আমরা বুঝি প্রকৃত মর্যাদা লুকিয়ে থাকে অন্তরের সততায়। তিনি বড় বক্তৃতা দেননি, কারো সামনে নিজেকে ধার্মিক প্রমাণ করার চেষ্টা করেননি, বরং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্যেই তিনি বেছে নিয়েছেন সঠিক পথ। যখন বেশি টাকা ফেরত দিয়েছেন, তখন তিনি শুধু অর্থ ফিরিয়ে দেননি, নিজের আত্মাকে সুরক্ষিত করেছেন। যখন গোপনে দান করেছেন, তখন তিনি শুধু কাঠ দেননি, নিজের অহংকারকে দমন করেছেন। যখন লোভের সুযোগ প্রত্যাখ্যান করেছেন, তখন তিনি শুধু বন রক্ষা করেননি, নিজের ঈমানকেও রক্ষা করেছেন। তার জীবনের প্রতিটি অধ্যায়ে আমাদের মনে করিয়ে দেয়, রাসূলের আদর্শ কেবল মুখে বলার বিষয় নয়, তা হলো জীবনে ধারণ করার বিষয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সততা, দয়া, ধৈর্য, ন্যায়বোধ এবং আমানতদারিতা। হাকিম হয়তো পূর্ণাঙ্গভাবে সেই উচ্চতায় পৌঁছতে পারেননি, কিন্তু তিনি আন্তরিকভাবে চেষ্টা করেছেন তার আদর্শের একটি অংশ নিজের জীবনে বাস্তবায়ন করতে। এখানেই এই গল্পের আসল শক্তি, কারণ আদর্শ তখনই সত্যিকারের জীবন্ত হয় যখন তা সাধারণ মানুষের জীবনে দেখা যায়। একজন কাঠুরিয়া, একজন কৃষক, একজন ব্যবসায়ী, যেই হোক, যদি নিজের কাজের ভেতরে সততা রাখে, অন্যের হক রক্ষা করে, লোভকে দমন করে, কষ্টকে সম্মানের সঙ্গে গ্রহণ করে, তবে সে আদর্শের পথেই হাঁটছে। হাকিম আমাদের শিখিয়ে যান আরও কিছু গভীর সত্য। কষ্ট মানুষকে ভাঙে না যদি তার ভেতরে নীতির ভিত্তি দৃঢ় থাকে। অভাব চরিত্র নষ্ট করে না যদি হৃদয় আল্লাহ ভীরু থাকে। সমাজ পরিবর্তন শুরু হয় একজন মানুষের পরিবর্তন দিয়ে। করিমের পরিবর্তন, গ্রামের পরিবেশের পরিবর্তন সবই শুরু হয়েছিল একজন মানুষের নীরব সততা থেকে। তিনি কাউকে জোর করেননি, কাউকে অপমান করেননি। তিনি শুধু নিজের জীবন দিয়ে দেখিয়েছেন সৎ থাকা সম্ভব। সবচেয়ে বড় কথা, তিনি কখনো নিজেকে নিখুঁত ভাবেননি। তার রাতের দোয়া, তার আত্মসমালোচনা, তার ভয়, এসব প্রমাণ করে সত্যিকারের ধার্মিকতা অহংকারে নয়, বিনয়ে। এই গল্পের শেষে আমরা যেন নিজেদের কাছে প্রশ্ন করি, আমাদের প্রতিদিনের জীবনে কি আদর্শের কোনো অংশ আছে? আমরা কি ছোট সুযোগের সততা রক্ষা করি? আমরা কি অদৃশ্য অবস্থায়ও সৎ থাকি? কারণ আল্লাহর কাছে বড় কাজ নয়, সঠিক নিয়তি মূল্যবান। আব্দুল হাকিমের জীবন আমাদের মনে করিয়ে দেয়, আদর্শ আকাশে ঝুলে থাকা কোনো আলো নয়, তা মানুষের অন্তরে জ্বলা এক প্রদীপ। যে সেই প্রদীপ জ্বালিয়ে রাখে, সেই সত্যিকারের সফল, যদিও তার নাম পৃথিবীর ইতিহাসে নাও লেখা থাকে। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি আব্দুল হাকিমের জীবনের ভেতরে আপনি আদর্শের আলো খুঁজে পান, তাহলে এই আলো নিজের ভেতরেও জ্বালিয়ে রাখুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও অনুপ্রাণিত হতে পারে। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনে সততার অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। আপনার একটি মন্তব্য হয়তো আরও সুন্দর গল্প লেখার উৎসাহ দেবে। এভাবেই আমরা সবাই মিলে ভালোবাসা, সততা আর আদর্শের আলো ছড়িয়ে দিতে পারি।